আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লিগ্যাল হাবের পক্ষ থেকে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, সেটা হচ্ছে ISBN, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ISBN হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, বা বাংলায় আমরা বলতে পারি আন্তর্জাতিক মান পুস্তক সংখ্যা। এই ISBNটা হচ্ছে একটা বারকোড প্রসেসিং সিস্টেম বা বারকোড আইডেন্টিফিকেশন সিস্টেম, বা বারকোড দিয়ে অর্থাৎ একজন লেখকের যে তার বইয়ের নাম, লেখকের নাম, প্রকাশকের নাম, বইটা কোন দেশের, কোন ভাষার, বইটার পৃষ্ঠা সংখ্যা কত ইত্যাদি যত ধরনের ইনফরমেশন আছে সব কিছু কিন্তু একটা ISBN দিয়ে বের করা যায়। সাধারণত ISBN যে বারকোডটা থাকে সে বারকোড দিয়ে স্ক্যান করে আপনি ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, বাংলাদেশের অধিকাংশ প্রকাশনী অরিজিনাল ISBN আপনাকে সরবরাহ করে না। তারা কি করে, যদু মধুর নাম নিয়ে ISBN নিয়ে নেয়, যদু মধুর নাম দিয়ে ISBN কিনে নিয়ে আপনার বইয়ে আপনার নামের সাথে দিয়ে দেয়। কিন্তু এটা অন্যায়, এবং এটা আপনি 5 বছর 10 বছর পর যখন আপনার ISBNটা দিয়ে সার্চ করবেন তখন পাবেন না। তখন এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার ঘটবে। বাংলাদেশে কিন্তু অনলাইনে খুব চমৎকারভাবে ISBNটা নেওয়া যায়। ISBN আপনি নিজে চাইলে, লেখক নিজে চাইলেও নিতে পারে, অথবা প্রকাশক নিতে পারে। বাংলাদেশে ম্যাক্সিমাম হচ্ছে প্রকাশক নেয়। তো ISBNটা নিলে কি হবে, আপনি সার্চ দিয়ে আপনার নাম, আপনার ডিটেলস সব কিছু পেয়ে যাবেন। এটা খুবই দরকার আসলে। বই যখন অনেক বই নকল হয়, তো ISBN ঠিকঠাক থাকলে এটা নকল হওয়ার রোধ করবে অনেকটা, আশা করছি। আপনাদের সুবিধার জন্য আমি দেখাচ্ছি ISBNটা কোথায় থাকে। সাধারণত বইয়ের একদম শেষে লাস্ট পৃষ্ঠায় এভাবে ISBNটা লেখা থাকে, 13 ডিজিটের একটা ISBN নাম্বার থাকে। অথবা অনেকে এখানে দেয় না, অনেকে একদম শুরুতে দিয়ে দেয়। শুরুতে হচ্ছে যেখানে বইয়ের মূল্য লেখা থাকে সেখানেই হচ্ছে ISBNটার নাম্বার থাকে। যে আমি একটা বইয়ের ISBN দেখাচ্ছি, এটা হচ্ছে ISBN নাম্বার, 13 ডিজিটের একটা নাম্বার, 13 ডিজিটের নাম্বারটা হচ্ছে ISBN নাম্বার। তো চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো ISBN যে 13টা ডিজিট থাকে, 13টা ডিজিট সম্পর্কে আমি একটু বলতে চাই। প্রথম অংশে থাকবে প্রিফিক্স, দ্বিতীয় অংশে থাকে কান্ট্রি কোড, থার্ড অংশে থাকে প্রকাশকের কোড, পাবলিশার কোড, এবং ফোর্থ সর্বশেষ অংশে থাকে আইটেম নাম্বার। তো এই ISBNটা দিয়ে হচ্ছে সার্চ করে যখন সবগুলো ইনফরমেশন পাওয়া যায় তখন এটা একজন ক্রেতার জন্য খুবই স্যাটিসফ্যাক্টরি। হ্যাঁ, বাংলাদেশে এই পদ্ধতিটা চালু হয়েছে, ডিজিটালি কাজ করা হচ্ছে, কিন্তু অধিকাংশ প্রকাশক দায়সারাভাবে অন্যের নাম নিয়ে, অন্যের নাম বলতে ইচ্ছা মতো নাম দিয়ে ISBNগুলো কিনে নিয়ে আসে। একটা ISBN এর দাম কিন্তু বেশি না, 50-60 টাকার ভিতরে একটা ISBN পাওয়া যায়। তো এটা আসলে আমাদের ওভাবে না করে ডিউ প্রসেসে আগানো উচিত, এবং প্রত্যেক লেখক নিজেদের ISBNটা বুঝে নেওয়া উচিত। অবশ্য ISBN এ একটা সার্টিফিকেট দেয়। ISBN যখন নেবেন আপনার নামে হয়েছে কিনা, বা লেখকের নাম, লেখকের বইয়ের ভাষা, একদম সব কিছু ডিটেলস দিয়ে ISBN নিতে হয়। তো আপনারা দেখবেন, আপনারা যদি বই প্রকাশ করতে চান ISBNটা ঠিকঠাক মতো বুঝে নেবেন। আর ISBN আপনি নিজে চাইলে নিজেও নিতে পারবেন, প্রকাশক বাদ দিয়ে যে কোনো লেখক চাইলে ISBNটা নিতে পারে। তো ISBN নিতে হলে আপনাকে যোগাযোগ করতে হবে isbn.teletalk.com.bd। আপনি ঘরে বসে, আপনার কোথাও যেতে হবে না, আপনি ঘরে বসেই ISBNটা আপনি নিতে পারবেন। যেমন ধরেন চিনোয়া আছে, ড্যান ব্রাউন, বা বিখ্যাত যত রাইটার আছে বাংলাদেশে কয়েকজন, খুব সম্ভবত হুমায়ুন আহমেদের কিছু বইতে আপনি ISBN কোডটা স্ক্যান করলে অরিজিনাল ডিটেলটা পেয়ে যেতে পারেন। কিন্তু বাংলাদেশের অধিকাংশ লেখক কিন্তু প্রপার ISBN সার্ভিসটা পাচ্ছে না, বা প্রপার ISBN সরবরাহ করা হচ্ছে না। তো আশা করছি আপনি যদি নতুন লেখক হন বা পুরাতন লেখক হন, যারা ISBN পান নাই বা ISBN পেয়েছেন যেটা অরিজিনাল না, সবাইকে অরিজিনাল ISBN ইউজ করতে হবে, ইউজ করা উচিত। সবাইকে ধন্যবাদ।